আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। সরকারি চাকরিজীবীদের জন্য জুলাই মাস থেকে বেতন বৃদ্ধির যে সুখবর এসেছে তা নিঃসন্দেহে আনন্দের। তবে এই আনন্দের মাঝেও কিছু প্রশ্ন এবং উদ্বেগ রয়ে গেছে, বিশেষ করে যাদের বেতন গ্রেড ইতিমধ্যেই শেষ ধাপে পৌঁছেছে তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। যেমনটা আমরা সবাই জানি, জুলাইয়ের 1 তারিখ থেকেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ও ইনক্রিমেন্ট সহ বেতন বৃদ্ধি কার্যকর হচ্ছে এবং আগামী আগস্ট মাসের বেতনের সাথে তারা বর্ধিত বেতন পাবেন। এই খবরে সবাই খুশি, কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠীর কর্মীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। তারা হলেন সেই সব সরকারি কর্মচারী যারা তাদের বর্তমান বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেছেন। সাধারণত ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হয় গ্রেডের মধ্যেই ধাপ অতিক্রম করে, কিন্তু যখন একজন কর্মচারী তার গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছে যান তখন তাদের আর কোনো ইনক্রিমেন্ট যুক্ত হয় না। ফলে নতুন বেতন কাঠামো বা মহার্ঘ ভাতা যোগ হলেও ইনক্রিমেন্টের কারণে যে বাড়তি সুবিধা পাওয়ার কথা তা তারা পান না। এতে তাদের মনে এই প্রশ্ন দেখা দিচ্ছে, সরকার কি তাদের জন্য কিছু ভাবছে না? কেন সরকারের এই বিষয়ে বিবেচনা করা উচিত? সরকারের উচিত এই কর্মীদের বিষয়ে বিশেষভাবে বিবেচনা করা। এর বেশ কিছু কারণ আছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদান। এই কর্মচারীরা তাদের কর্মজীবনের একটি দীর্ঘ অংশ দেশের সেবায় ব্যয় করেছেন। তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান প্রশাসনের জন্য অত্যন্ত মূল্যবান। হতাশা ও কর্মস্পৃহা। যদি তাদের জন্য কোনো অতিরিক্ত সুবিধা বা সম্মানজনক ব্যবস্থা না থাকে তাহলে তাদের মধ্যে হতাশা তৈরি হতে পারে, যা তাদের কর্মস্পৃহাকে প্রভাবিত করতে পারে। বয়স ও অবসরের প্রস্তুতি। সাধারণত এই কর্মীরা অবসরের কাছাকাছি থাকেন। এই সময় তাদের জন্য একটি সম্মানজনক আর্থিক ব্যবস্থা অবসরের প্রস্তুতিতে সহায়ক করবে। ন্যায় বিচার। সামগ্রিক বেতন বৃদ্ধির সুফল যদি কিছু কর্মচারী না পান তাহলে তা এক ধরনের বৈষম্য তৈরি করে। ন্যায় বিচারের স্বার্থে তাদের জন্য বিশেষ কিছু করা উচিত। শেষ ধাপের কর্মীদের জন্য আর কি করণীয় থাকতে পারে? এই সমস্যা সমাধানের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে পারে। এখানে কিছু সম্ভাব্য করণীয় তুলে ধরা হলো। বিশেষ ইনক্রিমেন্ট বা প্রণোদনা। যাদের গ্রেড শেষ হয়ে গেছে তাদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট বা একটি এককালীন উচ্চহারের প্রণোদনা ঘোষণা করা যেতে পারে। এটি তাদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে কাজ করবে। লং সার্ভিস বেনিফিট। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসাবে লং সার্ভিস বেনিফিট চালু করা যেতে পারে। একটি নির্দিষ্ট সময়ে, যেমন 20 বা 25 বছর সফলভাবে চাকরি করার পর তারা এই সুবিধা পাবেন। অবসরকালীন ভাতা বৃদ্ধি। অবসরের পর তাদের জীবন যেন স্বাচ্ছন্দ্যে কাটে সেজন্য তাদের পেনশন বা অবসরকালীন ভাতা বৃদ্ধি করা যেতে পারে। বিশেষ পদোন্নতি বা আপগ্রেডেশন। ক্ষেত্রবিশেষে যাদের কর্মদক্ষতা প্রমাণিত তাদের জন্য বিশেষ পদোন্নতি বা গ্রেড আপগ্রেডেশনের ব্যবস্থা করা যেতে পারে, যদিও এটি সবার জন্য সম্ভব নাও হতে পারে। প্রশিক্ষণ ও পরামর্শক হিসেবে ব্যবহার। অবসরের পরও তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য প্রশিক্ষক বা পরামর্শক হিসেবে নিয়োগের সুযোগ তৈরি করা যেতে পারে। এতে তাদের জ্ঞান নতুন প্রজন্মের কাছে স্থানান্তরিত হবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবেন। স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ। যেহেতু এই বয়সের কর্মীদের স্বাস্থ্যগত প্রয়োজন বাড়তে পারে, তাদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা বা স্বাস্থ্য বীমা প্যাকেজ সম্প্রসারণ করা যেতে পারে। আশা করি সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। আপনার কি মনে হয় শেষ ধাপের কর্মীদের জন্য আর কি করা যেতে পারে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।